বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে বলতে চলেছি, যদি ঈশ্বর শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসে তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে যান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই কথাটা শুনতে কিন্তু অবাক লাগলেও এ কথা কিন্তু সত্যি। যখন ঈশ্বর তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় ঈশ্বর স্বয়ং আমাদের বাড়িতে এসেছিল। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, কিছু এরকম সংকেত হয়ে থাকে যেগুলো হয়তো অনেক মানুষই অবগত থাকেন যে তার বাড়িতে দেব বা দেবী এসেছিলেন। তাই অনেকেই আছে এই সব জিনিসগুলোই গুরুত্ব দিতে পারে না। যখন ঈশ্বর তার ভক্তের বাড়িতে পা রাখেন আর তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সে সম্পর্কে আমি আপনাদের ঘরে আজ জানাবো, যাতে সবাই এবার থেকে বুঝতে পারে ঈশ্বর তার ওপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন কিংবা রাখেননি। বন্ধুরা, এই সব সংকেতগুলি বিভিন্ন শাস্ত্রে থেকে নেওয়া হয়েছে, যেখানে এই সব জিনিসগুলিকে অনেক আগে থেকেই মেনে নেওয়া আসা হতো। আর বাড়িতে যদি ঈশ্বরের আগমন হয় তাহলে ঈশ্বর কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে তার বাড়িতে স্বয়ং ঈশ্বর এসেছিলেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, আপনারা মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে দেখবেন শ্রীকৃষ্ণ আপনাদের সদা সর্বদাই আপনাদের বাড়িতে থাকবে এবং ঈশ্বরের মাঠ দর্শন করতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বাড়িতে যদি ঈশ্বরের আগমন হয় তাহলে ঈশ্বর কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। এরকম তিনটি চিহ্ন স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটা ঈশ্বর আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান, আর সেটি হলো পদচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এরকম অনেক বাড়িতেই দেখা যায় ঠাকুর ঘরে মেঝের ওপরে অদ্ভুত পায়ের ছাপ। বন্ধুরা, এরকম অনেক বাড়িতে বা মন্দিরে দেখা গিয়েছে, এরকম ঘটনার কথাও শোনা যায়। মন্দিরে বা ঘরেতে একটা পায়ের ছাপ পাওয়া গেছে, যেটি আমাদের পায়ের থেকেও স্বাভাবিক থেকেও একটু বড় হয় এবং সেই পায়ের ছাপকে সমস্ত ভক্তরা পুজো অর্চনা করে। বন্ধুরা, এই জিনিসটা অনেক আগে থেকেই মানা হয়। আর যদি কোনো ভক্তের ভক্তিতে ঈশ্বর প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করে থাকে এবং নিজের পদচিহ্নও দিয়ে থাকে। আর এটা সাধারণত ভগবান এই কারণে করে যাতে সে ভক্ত বুঝতে পারে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছে এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। বন্ধুরা, এরকম পদচিহ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি খুব ভাগ্যবান। এরকম ঈশ্বরের পদচিহ্ন অনেক কম মানুষই দেখতে পেয়েছে। যাদের ঈশ্বরের ওপর ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই সব ব্যক্তিরা এই ঈশ্বরের পদচিহ্ন দেখতে পান। বন্ধুরা, দ্বিতীয় যে চিহ্নটির কথা বলবো, আর আপনার বাড়িতে ঈশ্বর এলে ফেলে রেখে যান, আর সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরেতে অনুভব করতে পেরেছেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, আর ঈশ্বর যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করে তখন ঈশ্বর ভক্তকে বোঝানোর জন্য নিজের শরীরের অপরূপ গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে বা মন্দিরে রেখে দিয়ে যান চিহ্ন হিসেবে, যাতে এই সুগন্ধতে ভক্তরা বুঝতে পারে স্বয়ং ঈশ্বর তার বাড়িতে পদার্পণ করেছিলেন। আর এই গন্ধটি যে শুধু চারপাশে পাবে তা নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও কিন্তু এই অপরূপ ভোগের সুগন্ধ, অপরূপ স্বাদ আপনারা পাবেন। আর আপনারা সবাই জানি, আর ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয়, যা অন্য কোনো সময়েতে বাড়িতে একরকমভাবে রান্না করলেও সেই গন্ধ ও স্বাদ পাওয়া যায় না।
আর বন্ধুরা এক্ষেত্রে এটা বলা হয়েছে, যখন ঈশ্বর নিজে এসে সেই প্রসাদ গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়া লেগে অপরূপ স্বাদ ও গন্ধ হয়ে যায়। আর শাস্ত্রগ্রন্থে এটাও উল্লেখ করা হয়েছে, আর দৈব গন্ধ অপরূপ স্বাদ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনোই কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব হয় না। বন্ধুরা তৃতীয় যে সংকেতটির কথা বলবো, আর আপনার বাড়িতে ঈশ্বর এলে ফেলে রেখে যান, আর সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন, আপনারা হয়তো পুজো করছেন, পুজো করতে করতে পুজোর শেষ মুহূর্তে ওই পুজোয় দেওয়া ফুল নিজে থেকেই মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে। আর এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় আর ঈশ্বর আপনার পুজোয় ভক্তিতে অত্যন্ত খুশ হয়েছে, এবং খুশ হওয়ার কারণে ঈশ্বর আপনাকে নিজেই ফুলটি দিয়েছেন। আর এই সংকেতটি বহু মানুষ বহুবার পেয়ে থাকে বা পেয়েওছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছে এই সংকেতটি পেয়েছেন। আর এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়। ঈশ্বর স্বয়ং তার ভক্তদের ঘরে দিয়ে থাকে, যাতে তার ভক্তরা বুঝতে পারে যে ঈশ্বর তার সাথেই আছে। ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার পড়ে না। তার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা কখনোই আসে না। বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ। এরকম বহু মানুষ আছেন এই চিহ্নগুলি মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন, এবং এই চিহ্নগুলির দ্বারাই ঈশ্বর আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা সন্তুষ্ট হয়েছেন, এবং যার ফলে তিনি এই চিহ্নগুলি ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি স্বয়ং ঈশ্বর আপনাদের উপরে প্রসন্ন হয়ে এই চিহ্নগুলি দিয়ে থাকে। বন্ধুরা তাই এই চিহ্নগুলি যদি আপনারা দেখতে পান, কখনোই এই চিহ্নগুলিকে অবহেলা করবেন না। এই চিহ্নগুলি স্বয়ং ঈশ্বর দিয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন, কারণ শাস্ত্র বারবার বলছে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্য ভরে ওঠে। এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে, ঈশ্বর তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন। তাই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটে জিনিস দর্শন করতে আপনারা একদমই ভুলবেন না। দেখবেন 2 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা কোনো না কোনো ভালো খবর পেয়েছেন। বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয়, কারণ এই মানব শরীরে আমরা একমাত্র ঈশ্বরকেই প্রাপ্ত করতে পারি। যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতে আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত, এতে সেই ব্যক্তির সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা ও আশীর্বাদ। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, কষ্ট, দরিদ্রতা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা সব কিছু দূরীভূত হয় ও নাশ হয়। বন্ধুরা ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠা মানে স্নানের পর এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই সেই বিশেষ কোন কোন জিনিসগুলি। বন্ধুরা আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে উপকৃত হলে বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। বন্ধুরা শাস্ত্রের অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন এই ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভগবান নিচে আপনাকে সংকেত দিচ্ছে
যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দরকার। তাই বন্ধুরা ধীরে ধীরে আপনারা এই অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে অনেক কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করে। বন্ধুরা পরের বিষয়টি হলো, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে। জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারে, আর মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি প্রাপ্তি করতে পারে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। বন্ধুরা 3 নম্বর বিষয়টি হলো, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, আমাদের এই ধরাধামে স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা না জেনে এই প্রকৃতিতে নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম জপ করে, তারা প্রতিদিন স্নান পর্ব সেরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। আর যেদিন ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় তাই সেদিন এক আনন্দ আলাদাই কাটে। মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যই যান। আর যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলিকে পালন করে তার জীবনে সমস্ত প্রকারের দোষ, বাধা, বিপত্তি সব দূরীভূত হয়ে যায়। ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা পান। বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।